করলাম। এখন আমরা সৌদি আরবের এই নাকফলটা খাবো। দেখো, এখন আমাদের দেশের সব ফল আসে, আবার সব ফল হয় না। কোনটাতে আমাদের দেশের কোনটা বাহিরের এটা বোঝা বড় মুশকিল। এখন আগে এটা খাবো। প্রত্যেকটা ফল অবশ্য আপনার আধা ঘন্টা আগে, বাহিরের ফল অন্তত আধা ঘন্টা আগে পানিতে চুবাই রাখবেন, কারণ এগুলা এটা আপনার কেমিক্যাল দিয়ে আনা হয়। 45 ডেজ লাগে টানতেই, তারপর পারতে মারতে 2 মাস লাগে এই ফলটা আমাদের কাছে পৌঁছাইতে। এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই ফলটা ধুয়ে খাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, অনেক মজা। প্রচন্ড মিষ্টিও মজাও। পেঁপে কেনার টেকনিক দেখা দিই। পেঁপে সবসময় এরকম পেঁপে কেনার চেষ্টা করবেন। এটার ভিতরে কিন্তু সব মাংস। আপনারা দেখেন, এখন কাটানোর সময় দেখাই, দেখছেন ম্যাজিক, সব মাংস এটার মধ্যে। আর এই পেঁপেটা সবচেয়ে বেশি টেস্টি হয়। তো এরকম পেঁপে দেখলে সবাই কেনার চেষ্টা করবেন। এই পেঁপে খাইতেও মজা, ফাঁপা কম, মাংস বেশি। দেখছেন পেঁপেটা কি চমৎকার। পেঁপের বীজ দেখলে আমার মন চাইছে খালি গুলা বীজ উঠে রাখি আর লাগে। এত বীজ জমাইছি, গ্রামেও পাঠাইছি অনেকগুলা। মানে আমার দেখলেই, ভালো জাতের পেঁপে দেখলে এটার বীজ ফালাইতে মন চায়। যেমন দেখেন, এটা কিন্তু খুব সুস্বাদু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, বিসমিল্লাহ। আল্লাহর নিয়ামত, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কলিজাটা পলানটা জুড়াইছে। দেখেন আল্লাহ কত কিছু দুনিয়াতে বানায়। 2-3টা ফলই তো বানাইতে পারতো। ফলের মধ্যে কত রকম আমাদের জন্য বানায় রাখছে। পেঁপে, আঙ্গুর, বেদানা, এইটা সেটা। আপনার ফলের নাম সে কয়ে শেষ করতে পারবেন না। যে আল্লাহর শুকর, এক একটা টেস্টও এক এক রকম। দেখেন, এটা খাওয়ার সাথে সাথে মানে এটা কি বুঝলাম, আপনারা যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন। আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, যেরকম মিষ্টি ওরকম মজা। 2026-এ সবচেয়ে সেরা পেঁপে খাইলাম। এবার বুঝেন পেঁপেটা কত টেস্ট। রমজানও খাইছি, বাট এরকম টেস্টি পেঁপে আমি খাই। পেঁপেটাকে সাইজ করে নিই, তারপর আবার আসতে। তবে আমাদের এখানকার ফল আলাগুলো খুবই ভালো। মানে এখানে 2 টাকা বেশি রাখলেও তারা থেকে ফল গ্যারেন্টি দিয়ে বিক্রি করে। বুঝছেন, ফল বিক্রি করতে করতে ওদের অভিজ্ঞতা অনেক বেড়ে গেছে। এই জন্য এখান থেকে ফল কিনে খাইটা মজা পাই। সকালে নাস্তা খাই নি, এখন এই পেঁপেটা খাই আর নাস্তা খাইতে হবে। কারণ আমাদের আসলে পেট ভরলে হয়। মানুষ তো আমরা বুঝি না, আমরা পেঁপে খাইলেও ভাত খাইছি না, বার্গার। অনেকে কয় না যে আজকে বার্গার খাই, বার্গার খাওয়ার পরে বাসায় এসে ভাত খাই। ডাক্তারের মতো বুঝেন, ডাক্তার বলছে রুটি খাইতে। এখন ডাক্তারের রুটি জিজ্ঞাসা করছে ভাত খাওয়ানোর আগে খাইবো না ভাত খাওয়ানোর পরে। আমাদের অবস্থা হয়ে গেছে এটা। একটা বার্গার খাইলে তো আপনি সারাদিনে কিছু না খাইলে হইব। এটার মধ্যে প্রোটিন, পুষ্টি যা যা দরকার সব আছে। এই একটা পেঁপে, পেঁপের মধ্যে আপনার সব কিছু আছে। এরপরে আমরা এখন পেঁপে খাওয়ানোর পর আবার নাস্তা খাবো, নাস্তা খাওয়ানোর পরে ফল খাবো। সবসময় অল্প অল্প খাইবেন, অনেকদিন বাঁচবেন, কারণ আপনার রিজিকে খাওয়া থেকে দেবে। আমার ওটা উল্টো পাল্টা না, আমার সামনে খানা থাকে বেশি, আমি খানা খাই কম। আমার রিজিক আমি বাঁচায় রাখি আল্লাহর কাছে। আমরা এখন চলে যাবো তরমুজে। তরমুজের সাইজটা দেখে আমার ভয় লাগতেছে, বাট সে বলছে না ভালো হবে। দেখি কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।